সিনেমাটি শুরু হয় ফ্লোরিডায়। আমরা একটি ছোট ক্যাফে দেখতে পাই যেখানে লিসা নামে একটি মেয়ে কাজ করে। সে তার সব গ্রাহকদের সাথে খুব ভালো ব্যবহার করে। এর ফলে তার বস তার উপর খুব খুশি। কাজ শেষে সে প্রতিদিনের মতো বাড়ি ফেরে, কিন্তু তার মুখে বিষণ্ণতা আর ভয়ের ছাপ দেখা যায়। অধিকাংশ মানুষ কাজ শেষে হাসি মুখে বাড়ি ফিরলেও লিসা থাকে খুব বিষণ্ণ। এটি আমাদের বোঝায় যে তার কাছে বাড়ি মানে অন্য কিছু। তার জন্য বাড়িটি যেন এক নরক। যাওয়ার পথে সে তার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোর কথা ভাবে। সে এমন একজন লোকের কথা ভাবে যে তার রুমে আসে। আমরা শীঘ্রই জানতে পারব এই লোকটি কে। হঠাৎ সে নির্জন রাস্তায় লিসা একটি কালো গাড়ি দেখতে পায়। সে ভয় পেয়ে যায় এবং সাইকেল আরও জোরে চালিয়ে সেখান থেকে চলে যায়। সে সরাসরি বাড়ি পৌঁছায়। আমরা জানতে পারি যে এটি লিসার নিজের বাড়ি নয়। সে তার নানি এবং নানির এক বন্ধুর সাথে থাকে। এই বন্ধুই হলো সেই লোক যার কথা লিসা ভাবছিল। লোকটি লিসার নানিকে টাকা দেয় আর বিনিময়ে নানি তাকে প্রতি রাতে লিসার ঘরে ঢোকার অনুমতি দেয়। সে লিসার সাথে খুব খারাপ ব্যবহার করে। একদিন লিসা এসবের ওপর বিরক্ত হয়ে যায়। সে একটি আত্মহত্যার নোট লেখে, কিন্তু নিজের জীবন শেষ করতে ভয় পায়। পরের দিন লিসা তার বোনের সাথে কথা বলে যে তাদের মায়ের সাথে থাকে। সে তার মাকে জানায় যে সে সেখানে থাকতে চায় না এবং তার সাথে যা যা ঘটছে সব খুলে বলে। কিন্তু তার মা বলে, যাই ঘটুক না কেন, নানিকে দেখাশোনার জন্য তোমাকে সেখানেই থাকতে হবে। এরপর তার মা ফোন কেটে দেয়। এতে বোঝা যায় লিসার মা আগে থেকেই সব জানতেন, কিন্তু লিসার কষ্টের পরোয়া করেননি। মেয়েটির জীবন যেন এক নির্যাতন। সে চাইলেও পালাতে পারে না, কিন্তু সে জানত না যে তার সাথে আরও খারাপ কিছু ঘটতে চলেছে যা তাকে পুরোপুরি ভেঙে দেবে। এক রাতে ক্যাফে থেকে ফেরার সময় সে আগের সেই কালো গাড়িটি আবার দেখতে পায়। এবার গাড়িটি তাকে অনুসরণ করতে শুরু করে। লিসা যখন সাইকেলে চড়ে গাড়িটির দিকে নজর রাখছিল, তখন এক ব্যক্তি পেছন থেকে তাকে জাপটে ধরে অপহরণ করে। সে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর সে লিসার চোখে একটি পট্টি বেঁধে দেয় যাতে সে তার মুখ দেখতে না পারে। লিসা খুব ভয় পেয়ে যায়। সে জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা তার সাথে কি করা হবে। লোকটি তাকে শহর থেকে দূরে একটি নির্জন অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে সে তাকে আবার কষ্ট দেয়। লিসা বুঝতে পারে এই লোকটি একজন উন্মাদ খুনি। সে ভাবে কিভাবে তার সাথে আগেও এরকম ঘটেছে, কিন্তু এবার সবচেয়ে বড় বিষয় হলো বেঁচে থাকা। সে যে কোনো মূল্যে পালাতে চায়। এদিকে লিসা বাড়ি না ফেরায় তার নানি পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তাকে খুঁজতে শুরু করে। পুলিশ প্রথমে লিসার মায়ের বাড়ি যায়। তার মা বলে যে লিসা হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এ কথা শুনে পুলিশ চলে যেতে উদ্যত হলে লিসার বোন তাদের থামায় এবং বলে যে লিসা কখনো পালিয়ে যাবে না, সে অবশ্যই বড় কোনো বিপদে পড়েছে। এরপর কিছু অফিসার সেই ক্যাফেতে যায় যেখানে লিসা কাজ করত। তারা জানতে পারে লিসা খুব ভালো ও পরিশ্রমী মেয়ে, সে পালানোর মতো মেয়ে নয়। দৃশ্যটি আবার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। চোখের পট্টি থাকা সত্ত্বেও লিসা খুব সতর্ক ছিল এবং প্রতিটি খুঁটিনাটি বিষয় মনে রাখছিল। লোকটি যখন আবার তার কাছে আসে, সে তার সাথে কথা বলার চেষ্টা করে। লিসা জানত লোকটি উন্মাদ। এক পর্যায়ে সে লিসার হাত খুলে দেয়, কিন্তু লিসা জানত অ্যাকচুয়ালি ভুল করলে লোকটি তাকে গুলি করে মেরে ফেলবে। লিসা ধীরে ধীরে সেই ঘরে নানা সূত্র রেখে যেতে শুরু করে। সে তার চুলের ক্লিপগুলো বিছানার নিচে ফেলে দেয়, বাথরুমে আঙ্গুলের ছাপ রেখে আসে এবং বাথরুমের জুতোর লোগো ও রং মুখস্থ করে ফেলে। লোকটি যখন বুঝতে পারে লিসা নিজেকে বাথরুমে আটকে রেখেছে, সে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এখানে লিসা খুব স্বাভাবিক আচরণ করে। সে এমন ভান করে যেন সে লোকটির খুব যত্ন নেয়। এক রাতে লোকটি যখন ঘুমাচ্ছিল, লিসা চুপি চুপি ফোন করার চেষ্টা করে, কিন্তু কল করার আগেই লোকটি জেগে ওঠে, তাকে ধরে ফেলে এবং রেগে গিয়ে তাকে মেরে ফেলতে চায়। লিসা তখন মিথ্যা বলে যে সে শুধু তার অসুস্থ বাবার খোঁজ নিতে চেয়েছিল এবং তাকে বলতে চেয়েছিল যে সে এখানে ভালো আছে। লিসার কান্না দেখে লোকটির মায়া হয় এবং সে শান্ত হয়। লিসা তার বোনের কথা মনে করে, যাই ঘটুক কখনো হার মেনো না। সে লোকটিকে বলে, তুমি আমাকে ছেড়ে দিলে আমি কাউকে কিছু বলবো না। আমি তোমার বন্ধু হয়ে থাকব এবং তোমার যত্ন নেব। লোকটির মন গলে যায় এবং সে লিসাকে ছেড়ে দিতে রাজি হয়।
এদিকে পুলিশ জানতে পারে যে গত 6 মাসে অনেক নারীকে হত্যা করা একজন সিরিয়াল কিলারের কথা। লোকটি খবর দেখে ভাবল লিসাকে এখন ছেড়ে দেওয়াই নিরাপদ, কারণ সে তার মুখ দেখেনি। সে লিসাকে গাড়িতে করে এক নির্জন জায়গায় নিয়ে যায়। একবার সে তাকে গুলি করতে চাইলেও লিসার আকুতিতে সে তাকে ছেড়ে দেয়। যাওয়ার সময় সে লিসাকে বলে, পুলিশ জিজ্ঞেস করলে বলবে আমি কালো, মোটা আর খাটো। লিসা বাড়ি ফিরে নানিকে সব বললেও নানি তাকে বিশ্বাস করেন না। যেহেতু আগে নিখোঁজ ডায়েরি করা ছিল, পুলিশ আসে। লিসা তাদের সব বললেও পুলিশ তাকে বিশ্বাস করতে চায় না। তারা প্রশ্ন তোলে, কেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, বা সে পালানোর চেষ্টা কেন করেনি। লিসা বলে সে শুধু প্রাণ বাঁচাতে লোকটির কথা মেনে চলেছিল, কিন্তু পুলিশ মনে করে সে মনোযোগ পাওয়ার জন্য নাটক করছে। তবে লিসার ভাগ্য ভালো ছিল। ল্যারি নামে একজন ডিটেকটিভ সেই সিরিয়াল কিলারের কেসটি নিয়ে কাজ করছিলেন। তিনি লিসার সাথে কথা বলেন এবং তাকে অভয় দেন। লিসা তখন প্রতিটি ডিটেইল জানায়, কালো গাড়ি, লাল গালিচা, 22টি সিঁড়ি, গাড়ির ভেতরে লেখা ম্যাগনাম লাভস এবং লোকটি বাম হাতি। ল্যারি বুঝতে পারেন লিসা সত্যি বলছে। এরপর লিজার নানিকে ফোন করা হলে নানির বন্ধু লিজার বাবা সেজে পুলিশকে তদন্ত করতে নিষেধ করে। ল্যারি লিজার কাছ থেকে সেই লোকের আসল পরিচয় জানতে পারেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। ল্যারি লিজার পোশাক ল্যাবে পাঠান এবং সেখানে অন্য ভিকটিমদের পোশাকের সাথে মিল খুঁজে পাওয়া যায়। ল্যারি নিশ্চিত হন যে এটিই সেই খুনি। লিজা চোখ বন্ধ করে সেই পথটি পুলিশকে চিনিয়ে দেয় যেখানে তাকে রাখা হয়েছিল। পুলিশ সিসিটিভি ফুটেজে লোকটির চেহারা দেখতে পায়। তার পোস্টার চারদিকে লাগিয়ে দেওয়া হয়। একজন নারী পুলিশ অফিসার কৌশলে তার ছবি তুলে লিজাকে দেখালে লিজা তাকে শনাক্ত করে। পুলিশ তার বাড়িতে গিয়ে লিজার রেখে আসা চুলের ক্লিপ ও আঙুলের ছাপ খুঁজে পায়। শেষ পর্যন্ত সেই বিপজ্জনক অপরাধীকে গ্রেপ্তার করা হয়। পুরো পুলিশ বাহিনী লিজার সাহসিকতার জন্য তাকে অভিবাদন জানায়। লিজা তার সাথে ঘটা অন্যায়ের বিচার পায়। সে তার নানির বাড়িতে ফিরতে না চাওয়ায় ল্যারি তার চাচা চাচিকে খবর দেন। তারা লিজাকে নিজেদের কাছে নিয়ে যান এবং তার সব দায়িত্ব নেন। লিজা তার মাকে একটি চিঠি লেখে যেখানে সে জানায় তার মা কতটা খারাপ ছিল এবং সে তাকে ক্ষমা করবে না। কয়েক বছর পর দেখা যায় লিজা এখন একজন পুলিশ অফিসার। সে তার জীবনের লড়াইয়ে জয়ী হয়েছে এবং এখন অন্যদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। এভাবেই সিনেমার গল্পটি শেষ হয়।